अस्सलाम वालेकुम सर। अस्सलामु अलैकुम सर। अस्सलाम वालेकुम सर। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? अस्सलाम वालेकुम सर। अस्सलामु अलैकुम। আসসালামু আলাইকুম স্যার। अस्सलाम वालेकुम। আমাকে কি শোনা যাচ্ছে না? স্যার অনেক আস্তে শোনা যায়। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে স্যার। যাচ্ছে। यस सर, এবার যাচ্ছে। জি স্যার। এই ইয়াদ আল মাহমুদ, তোমার চোখ দেখে কি করবো? চোখের সামনে ক্যামেরা ধরে বসে আছো কেন? सर अस्सलाम वालेकुम। স্যার কিছুকে বললাম। আহ, তোমারে বলা না বলা একই কথা।
না স্যার, খুবই ধীরে শোনা যাচ্ছে। কত পাইছো তুমি? রেজাল্ট দিচ্ছে দেখলাম। কত পাইছো রিয়াদ আল মাহমুদ? স্যার 152। ম্যাথে কত পাইছো? 152। দেখি না, হ্যাঁ, দেখি না। দেখো ম্যাথে কত পাইছো, দেখো নাই কেন? তোমার তো একটা অফার দিলাম। না কত পাইছো দেখো। না বলতেছে। মুকিমুল হাসান, কত পাইছো বলো, হাত তুলছো কেন? স্যার আপনি একটা ত্রিভুজ দেননি, যে কয়টা ত্রিভুজ আছে স্যার ওইটা একটু মনে হয় বেশি হবে, ত্রিভুজ সংখ্যা 10টা দিছি না অ্যান্সার? 7টা দিয়েছেন। কি অ্যান্সার 7 দিছি? হ্যাঁ, স্যার 14টা হবে স্যার। তারা আমি দেখি অ্যান্সার কত দিয়েছিলাম, চেক করা লাগবে। তো মনে ডিলিট করে দিছি, কই থেকে জানি দিয়েছিলাম এটা। দশটা তো 10টা, 10টা দিছিলাম অ্যান্সার। 10টাই তো হবে। স্যার কিন্তু তোমার 14 14টা হয় হবে কেন? মনে হচ্ছে। আর আবার জি স্যার তোমার সাথে আবার তাল মিলেছিল আরেকটা কে রে? না বুঝা না যায় না জি স্যার বলে তাল মিলাইলো। 14টা কেমনে? হ্যাঁ আপনাকে ছবি পাঠাই। দাঁড়া, আমি আগে 10টা লজিক দেখাই তোমারে। আচ্ছা। দাঁড়াও, শরীফুল স্যারকে ফোন দিতে হবে, হোস্ট বানায় নেই আমাকে। স্যার, বানাইছে তো। হ্যাঁ হয়েছে, এখন হয়েছে। ওইটা মনে হয় এরকম ছিল, কিছু একটা এরকম type। এরকম টাইপ ছিল Yes, sir. না? জি স্যার এটাই ছিল। তারও আবার দেখা লাগবে আমার। আহ এগুলো কি একদম কর্নারে মিলানো ছিল এগুলো? আমার তো মনে পড়ে স্যার, না। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ
কর্নারে মিলানো থাকলে অ্যান্সার অন্যটা হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, কর্নারেই তো ছিল। ওকে, তো দেখি আমরা কয়টা হয়। এই যে কালো মার্ক করলাম, এটা একটা, এটা একটা, দুইটা, এইটা একটা, তিনটা, তারপরে এই যে হাফ একটা, চারটা, পাঁচটা, ছয়টা, তারপরে এই ছোট এই পুরোটা একটা, সাতটা, এটা বড়টা একটা, আটটা, তারপরে এই কর্নারে দুইটা, কয়টা হইলো? নয়টা, এই কর্নারে দুইটা, 10টা, আরো হয়, তাই না? জি স্যার, এখন দুইটা করে নেন, এখান থেকে দুইটা, এখান থেকে। তাহলে এই পাশ থেকে এইটা একটা, আবার এই পাশ থেকে এইটা একটা, 12টা, আবার ছোট গেলেও এখানে এরকম দুইটা, এই দুইটা, হ্যাঁ জি 14টা স্যার, হবে। 14টা। ওই 1 মার্ক কি তোর নাকি 2 মার্ক? পরের মানে কত দিয়েছিলাম? 2 মার্ক দিছিলাম, 7 দোকানে 14, 2 মার্ক। যদি 14টা দিয়ে থাকো 2 মার্ক কম পাইছো, ব্যাপার না। তোমার এই নাম্বার কম পাওয়াতে মানুষজন শিখতে পারলো। 14টা আর কার কার হয়েছিল? অনেস্ট কনফেশন দেখতে চাই, সত্যবাদী। আর কারো হয়েছিল 14টা? ইশতিয়াকের কয়টা হয়েছিল? এটা দিতে পারি নাই। এই বেটা, সুমাইয়া, ইয়েস স্যার। তোমার কয়টা ত্রিভুজ হয়েছিল? স্যার আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। এই জোরে কথা বলতেছি। তুমি ত্রিভুজ কয়টা স্যার, পাইছিলা, কোনছিলা? আচ্ছা ঠিক আছে তো, ভয়েস। তাসনিম কয়টা পাইছিলা, তাসনিম? স্যার আমি 12টা পাইছিলাম। 12টা পাইছিলাম। মিস করে গেছিলা কোন দুইটা? বড় স্যার ওই দুইটা? যে না স্যার, ছোট দুইটা স্যার, এই যে এখানে আবার লাস্টে যে ছোট ছোট দুইটা দুইটা করে ধরলেন না স্যার, ওই দুইটা। আব্দুল্লাহ আকিব কি বলতে চাও, দাবি কি? স্যার ক্যামেরাটা একটু অফ রাখতে হচ্ছে। এই ছেলেটা নাই। সবসময় সিরিয়াস মোমেন্টে ক্যামেরা অফ করা পারমিশন চায়, তাও ক্যামেরা অফ কইরা। এইগুলো এই যে আমি জয়েন করার আগে শরীফুল স্যার যখন থাকবে, স্যার থেকে সব ক্লিয়ার করে নেবা। ক্লাসে জয়েন করার পরে আমার সাথে এগুলো নিয়ে কথা বলবো না। আমি ক্লাসে জয়েন করার পরে আমি এই যেগুলো ক্যামেরা অফ পাবো আমি জাস্ট ক্লাস থেকে রিমুভ করে দেবো। হ্যাঁ, এই যে শরীফুল স্যার ডেইলি মেসেজ দেয় ক্যামেরা অন নাই, মনোযোগ দাও, ক্যামেরা অন করো, এরকম ক্যামেরা পাইলে আমি হলাম যে নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ আজকে লাস্ট ওয়ার্নিং, এর আগে ক্যামেরার অনেক ওয়ার্নিং দিছি। আমি শরীফুল স্যারের সাথে পরে এটা নিয়ে কথা বলবো যে ক্লাসের প্রথম 5 মিনিটে স্যার এগুলো ঠিক করে ফেলবে, তারপর 4 ক্যামেরা অফ পাবো। আমি কোনো কথা বলবো না, আমি জাস্ট আস্তে করে রিমুভ করে দেবো ক্লাস থেকে এবং ব্লক করে দেবো। সে ওই দিনের ক্লাসের জন্য জয়েন করতে পারবে না, তারপর সে রেকর্ড ক্লাস করবে না কি করবে তার ব্যাপার। এই বারবার ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, এই কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ এবার অর্ণ বিশ্বাস কয়টা পাইছিলা ত্রিভুজ? মনে নেই, দেখে বলবো। হ্যাঁ। নাইমা, নাইমা কোন ছিলা? স্যার আমি ম্যাথ পরীক্ষা দিই নাই, কারণ আমার ওইখানে ছবি আসে না একটা।
গুড এক্সকিউজ। ভালো 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 লাগছে। নামের আর পাশে চ্যাট এরকম নাগিন, জিপিটি বলে স্যার 18টা। নামের পাশে এরকম নাগিন লাগাইছো কেন নাইমা? নামের পাশে এরকম নাগিন দিছো কেন নাগিন? মেয়েদের মানে ইন্ডিয়ান একটা সিরিয়াল আছে নাগিন, হ্যাঁ, নামের পাশে নাগিন দিছে। নাগিন আবার তার পাশে আবার এটা কি? সাসলিক, সাসলিক দিছেন। এই চাটকে তাহমিদ, কয়টা দিছিলা ত্রিভুজ? স্যার আমি স্যার দিনের পরীক্ষায়। ওরে বাবা রে, দেখ সব আসামিগুলোর নাম ডাকতেছি নাকি আমি আজকে? ফারাবি স্যার 12টা। 12টা। কোন দুইটা মিস করছো? স্যার ওই যে পরে মাঝখান থেকে আবার এই পাশে একটা ওই পাশে আর একটা বড়, যে দুইটা। রিয়ান পরীক্ষা দিছো? রিয়ান, এ বাবা মিউট করে কাশি দাও, সিরাপ খাও কাশির। আমি মনে হয় ঠান্ডা জ্বর নিয়ে বসে আছি। হয় এবার আজকে আমরা লাভ ক্ষতি পড়বো। খুবই জঘন্য, খুবই বাজে কয়টা টপিক আর কি এটা। এবং এখান থেকে প্রশ্ন অনেক 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 হার্ড হয়, এবং এখানে অঙ্ক করতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। তাও কম্পারেটিভলি লাভ ক্ষতি ইজি, সুদ কষা মাথা একদম নষ্ট করে ফেলায়। লাভ ক্ষতি তাও পারা যায়। ওকে, আর একটা কি বলতে চাইলাম ভুলে গেলাম। তাসমিয়া, তাসমিয়া পরীক্ষা দিছিলা? নো স্যার। স্যার আমার স্কুলে পরীক্ষা চলছিল জন্য দিতে পারি। ওকে, লাভ ক্ষতির অঙ্ক কম্পারেটিভলি একটু ইজি, প্যারা হয়ে যায় সুদ কষা করতে যায়, সুদ কষা খুবই ফাউল। ঠিক আছে। আর লাভ ক্ষতিতে আমরা প্রথমে কোন জিনিসটা, মানে লাভ কি ক্ষতি কি, একদম যদি সহজ বাক্যে বলো, কোনো প্যাঁচ পুচ নাই, একদম সিম্পলি যদি বলতে চাই যে লাভ কেমনে বুঝবো ক্ষতি কেমনে বুঝবো। এই ভালো কথা। মুস্তফা তাজওয়ার তোমার কয়টা আসছিল ত্রিভুজ করছিলা? এটা আমি স্যার আমার স্যার দেখিনি এটা। দেখাই নাই? না স্যার। তাহলে কেমন হইলো? তাহলে তুমি আগেই ফেল। পরীক্ষায় প্রশ্ন হতে যদি না দেখো তাহলে তো পুরো ফেল। ঠিক আছে, আমরা লাভ আর ক্ষতির অনেকগুলা স্টাইল শিখবো, অনেকগুলা পড়ালেখা শিখবো। লাভ কি ক্ষতি কি একদম সহজ বাক্যে বললে কি বুঝবা? মুখস্থ করা না, কোনো ফর্মুলা সূত্রটা তো মুখস্থ করা। ক্লাস 7 এর বাচ্চা যারা আছো আমার, তারা তো লাভ ক্ষতির অঙ্ক পাইছোই স্যার পাটিগণিত। কি রে, কি এত মেসেজ দেয় আমারে? তারা তো ধরো লাভ ক্ষতির অঙ্ক পাইছো, হ্যাঁ, সূত্র আছে, কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়, যোগ করতে হয়, কইরা ক্ষতি লাভ হয়, তো কত কিছু আছে না, তাই না? এত মানে ফর্মুলা টর্মুলা এরকম মুখস্থ ব্যাপার না। আমি তোমাদের বীজগণিতের ফর্মুলা কি বলছি, টেকনিক শিখাইতেছিলাম, যে এমনি না আসে মুখস্থ করার দরকার নেই। তো এটাও এরকম যে মুখস্থ না, তুমি কি বুঝো কি, বলো। কে, কে বলো হাসান বলো। স্যার কে স্যার স্যার করতেছে? ফারাবি স্যার বলবা, আমি বলো। স্যার লাভ মানে হলো যেটা মূলধনের থেকে যতটুকু টাকা বা অর্থ বেশি হবে ওটুকু লাভ, আর মূলধনের থেকে যতটুকু কম হবে অতটুকুই ক্ষতি। মূলধন না বলে তুমি বলতে পারো যে তোমার পুঁজি, যারা সবাই বুঝে আর কি। যে আজকে ধরো আমি আর ইশতিয়াক মনে করলাম যে আমরা একটা বিজনেসে নামবো। তুই ভাই নামছি ইশতিয়াকের সাথে বিজনেসে, হ্যাঁ, ইশতিয়াক আমার কিছু টাকা পয়সা দিবে,
কার্ড নেন, আমরা একটা বিজনেসে নামি। নাইমে আমরা কি করলাম? বিজনেসে নামলাম। কিসের ব্যবসায় নামলাম? ধরো কোনো একটা কিছু, ধরো আম, আমরা আমের ব্যবসায় নামলাম। তাহলে আমরা কি করলাম? ধরো 10 কেজি আম কিনলাম, ইফতিয়াকার আমি মিলে 10 কেজি আম কিনলাম। 10 কেজি আম আমরা 1000 টাকা দিয়ে কিনলাম। 10 কেজি আম যখন আমি 1000 টাকা দিয়ে কিনতেছি, তার মানে আমার 1 কেজি আমের দাম কত পড়তেছে? 100 টাকা। 100 টাকা। এবার এটা আমরা কি করলাম? কিনলাম, কেনা। ঠিক আছে, এগুলো লেখার কিছু নেই, এগুলাকে বুঝো আগে। এইটা যদি বুঝা যাও তাহলে আর তোমার এই ফর্মুলা মুখস্থ মুখস্থ করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এই সময় কি হয়েছে? স্যার আপনার কথা আসতে শোনা যাচ্ছে। বাকিরা বলো, কথা কি আসতে শোনাচ্ছে? সব না ঠিক স্যার। আছে। স্যার প্রবলেম স্যার স্যার একটু আমি এই যে দেখো জোকারের মতো ইয়ারফোন এমনি নাক গালের কাছ দিয়ে নিয়ে বসে আছি যাতে তোমার না, শুনতে না আসলে স্যার মিডিয়াম শোনা যাচ্ছে, বেশি জোরেও না আবার বেশি আস্তেও না, মানে বোঝা যায়। ইয়েস এইটাই মানে আমার এই মাউথ পিস আমি একদম ঠোঁটের কাছে নিয়ে রাখছি। ক্যামেরা তো দেখতেই পাচ্ছ, আমার এরকম করে নিয়ে রাখছি। হাতে ধরে তো রাখা যায় না, আমি স্যার এরকম নিয়ে রাখি। স্যার মি লুকিং। হাসপাতালের রোগীর মতো। হ্যাঁ, এই দেখো হাসপাতাল রোগী নাকের মধ্যে অক্সিজেন এরকম দিয়ে রাখে, আর আমার এরকম ঠোঁটের কাছে তো মি লুকিং লাইক সো ফানি। তারপর তোমরা শুনতে পারতেছো, তাহলে আর কি বলবো? স্যার Bad job. স্পষ্ট শোনা যাচ্ছে। স্যার ল্যাপটপ এসো স্যার এই জন্য শোনাই। শোনো, যারা ল্যাপটপে কাজ করবে সাথে একটা ইয়ারফোন লাগাও। যেমন আমি হচ্ছে তোমাদের ল্যাপটপে ক্লাস দেখে ইয়ারফোন লাগাইছি, শোনা যায় না? ওই যে দেখো স্যার লাগাচ্ছি দাঁড়ান। আতিয়া কত সুন্দর দুইটা বড় বড় বল্টু নিয়ে বসছে, তারপর ফারাবি পুরো একদম গেমিং সেট আপ নিয়ে বসছে। ফারাবি দেখলেই মনে হচ্ছে ক্লাস করতে না, গেম খেলতে বসছে। দেখলে একটা ভাইব আসে, ক্লাস হবে এরকম এনজয়। গেমিং ক্লাস 4-এর একটা বাচ্চা আছে এরকম তোমার উপরে গেমিং ল্যাপটপ নিয়ে কানের মধ্যে এরকম বড় বড় দুটো জিনিস নিয়ে ক্লাস করতে বসে, দেখলেই ভালো লাগে। তো এগুলো তোমাদের কিনা লাগবে না, এটা বললাম আর কি। যাই হোক, আমি তারপর জোরে জোরে বলার চেষ্টা করতেছি। আমার বাসায় থাকলে আমি চিল্লায় হয়তো বলতাম, কিন্তু এখন আমি অ্যাকচুয়ালি ডিউটিতে। তো তারা আমার ক্যামেরা অফ করে নিজের দেখতে কেমন অকওয়ার্ড লাগতেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখছিলাম হ্যাঁ 1 কেজি দাম তো 100 টাকা। এখন ইশতিয়াক বাজারে গেছে, তাই বসছে আম নিয়ে। ঠিক আছে, বসছে, এখন ইশতিয়াককে দেখে কেউ কিনতে পারতে চাইতেছে না। যে ইশতিয়াক আমার কথা বলে, আমার দেখে কেউ কিনতে চাইতেছে না। আমার দেখে খাতে পিতে ঘরকা মানুষ মনে হইতেছে যে এই লোক কি, এর গায়ে আম পড়তে আসছে, অত গরিব না। নর্মালি তো ধরো একটু যারা জীর্ণ শীর্ণ থাকে ওরাই তো এইসব ব্যবসা করে। তো আমার কাছ থেকে কেউ আম নিতেছে না। পরে আমি চলে গেলাম, চলে ইস্তেকরে বসতে গেলাম। ইস্তেককে দেখে আরে গুলো গুলো একটা বাচ্চা, কিউট একটা বাবু, ওর থেকে তাহলে আম নিয়ে যাই। ইস্তেকের থেকে আম নিলাম। এখন ইস্তেক কি করলো? ছোট মানুষ বুঝে নাই, 1 কেজি আম 100 টাকা করে না বেচে ও কি করলো, 80 টাকা দিয়ে বেচলো। ওরও এসে গালে কিউট টিউট বলছে, ও পাম্পটিতে ফুলা টুলা, আরে আমার তো কিউট বলছে, ঠিক আছে আমি কম টাকায় বেচে দিই। অন্য বিশেষ আসছে, আইসে ওর একটা পাম্প দিছে, ইস্তেক ভাইয়া তুমি তো অনেক কিউট, আমার আম দাও 1 কেজি 80 টাকায়। ইস্তেকও দিয়ে দিচ্ছে 80 টাকায়। দেওয়ার পরে অন্য বিশ্বাসের তাহলে কি হলো, 20 টাকা কমে বেচে দিল অন্য বিশ্বাসের কাছে। তাহলে ওর বেচার কথা ছিল 100 টাকায়, ও বেচলো 20 টাকায়। স্যার বেচার 80 কথা ছিল, টাকায়। সরি 80 টাকায়, মানে ও কিনছিল। এই যে কিনছিল, কিনছিলটাকে যদি আমরা একদম ভদ্র ভাষায় বলতে চাই, সেটাকে আমরা বলতেছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল ওর 100 টাকা। আর ইশতিয়াককে বোকা শোকা পায়া অন্য বিশ্বাস ওর থেকে কিনে নিছে 80 টাকায়। ঠিক আছে, ইশতিয়াক তার মানে বিক্রি করছে 80 টাকায়। তাহলে এখানে আমার ক্রয় মূল্যটা কি বিক্রয় মূল্য থেকে বড় হইলো, তাই না? তাহলে কি, ওর কাছে 100 টাকা ছিল, ও ওটা স্যার 80 টাকা তাহলে কি এখানে ইস্তিয়াকের ক্ষতি হয়েছে আর অর্ণের লাভ হয়েছে? অন্যের লাভ হয়েছে। অন্য তো ব্যবসায়ী না, অন্য তো তোমার আমার মতো আম খাইতে আসছে, ও তো জানেই না যে ও স্ট্যাক কত টাকা কিনছে। অন্য ভালো আম তাহলে পাইছে লাভটা হলো কেন?
লাভ হইলো কার? লাভ হইলো পেটের। পেট আম খাইতে পারলো। কম টাকা এখানে স্ট্যাকের হলো ক্ষতি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখলাম যে আর স্ট্যাকের তো ক্ষতি হয়ে যেতেছে। আমি স্ট্যাকে যে কানে কানে বুদ্ধি শিখে আসলাম, এই বেটা তো তুমি কি 20 টাকা কম পেছো, তুমি 20 টাকা বেশি বেচো। পরে ও একটু আমার থেকে বুদ্ধি টুদ্ধি নিয়ে পরে 120 টাকায় বেচলো। কার কাছে বেচলো? রিয়াদ আল মাহমুদের কাছে বেচলো। রিয়াদ আল মাহমুদের পাইছে মামা। মামা আসছে না, এসে ভাব টাপ নিতেছে, এই আমার কাছে টাকা পয়সা আছে, ওই রকম বাঘের টাকে ছবি লাগানো, গেঞ্জি টেঞ্জি বসে দেখানো, ওর স্ক্রিনের পিছনে বাঘ পাখি লাগানো থাকে, ওইরকম বাঘের গেঞ্জি টেঞ্জি পরে ভাব টাপ নিয়ে আসছে। ইশতিয়াকও পাইছে যে এই মামার থেকে নিব। মামার কাছে বেশি 120 টাকা। মামা ভাবের কারণে দাম কমায়ও নাই, মামা 120 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। তাহলে এখন কি হলো? ইশতিয়াকের লাভ হয়ে গেল। কিভাবে লাভ হইলো? ইশতিয়াকের এখন এই যে বিক্রয় মূল্য লিখছিলাম আর এই যে ক্রয় মূল্য লিখছিলাম, ইশতিয়াকের এখন এই বিক্রয় মূল্যটা বেশি হয়ে গেছে। ঠিক আছে। এই এত কাহিনী বলার কারণ হইলো জাস্ট এই ইনফরমেশনটা মনে রাখা যে লাভ হইতে গেলে বিক্রয় মূল্য বেশি হওয়া লাগবে, আর ক্ষতি হইতে গেলে ক্রয় মূল্য বেশি হওয়া লাগবে। এখন এই জিনিসটা মনে রাখলে তুমি যখন ফর্মুলা লিখতে যাবা তখন তোমার আর প্যাচ লাগবে না। কেন প্যাচ লাগবে না? ক্ষতির ফর্মুলা তখন কি হবে? আমরা নর্মালি বিয়োগ করি কার থেকে কাকে বিয়োগ করি? বড় থেকে ছোটরে বিয়োগ করি। তাহলে আমার এখানে বড় কোনটা ছিল? ক্রয় মূল্য। তাহলে আমার ক্ষতি বের হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এটা একটা সূত্র হয়ে গেল। আর লাভ কি? লাভ তো হলো ক্রয় যোগ বিক্রয় ক্রয় ক্রয় যোগ বিক্রয় করলে তোমার লাভ হয়ে গেল। স্যার বিক্রয় বিয়োগ ক্রয়। বিক্রয় ক্রয় বিয়োগ ক্রয়। মকিবুল হাসান, মুস্তফা তাজওয়ার, বলেন লাভে কি হবে? স্যার বিক্রয় বিয়োগ ক্রয়। বিক্রয় বিয়োগ ক্রয়। যোগ করলে তো তোমার ক্যাপ নিল, এই জিনিসটা তো আসলে প্রকাশকার হয়ে গেল। স্যার বিয়োগ বলছিলাম আমি। তুমি বলছো তো, যোগ বলছিল কে? স্যার আমি যোগ বলি নাই স্যার। রিয়ান। রিয়ান বলছো? স্যার রিয়ান বলছিল। আচ্ছা। তো যোগ করে তোমার কতটুকু লাভ আসলো? তাহলে তো তুমি তো একদম টোটাল, তুমি তো ভাই সেরা ব্যবসায়ী হবা, খালি বেশি নেওয়ার ধান্দা। যাই হোক, তাহলে এখন এই ফর্মুলা কিন্তু আর কারো প্যাচ লাগার কথা না আশা করি। ঠিক আছে, গেল। এটা খুব সোজা, এইটা বুঝো। ঝামেলা হইলো যখন এর মধ্যে শতকরা ঢুকাই দিবেন। শতকরা কত লাভ হইলো, শতকরা কত ক্ষতি হইলো, একটা এত হইলো, যদি এত বেশি হইতো তাহলে এত লাভ হইতো, এরকম টাইপ কিছু কথা। মানে যদি ধরো আমি এখন একটা কথা বলি এরকম যে এই আমের কথাই যেটা বলতেছিলাম, যে একটা আম না, একটা আম না, ধরো একটা আম তো কম হয়ে যায়, একটা আম তো কেউ কিনে না। গরিব মানুষও আধা কেজি আম কমপক্ষে হলে কিনে। এক বক্স আম, বক্স কেবল লেখা এক বাক্স। এক বক্স আম কি করলো ইশতিয়াক? 10% ক্ষতিতে বিক্রি করছে। এভাবেই ইশতিয়াক স্যারের ব্যবসায় লাল বাতি ধরাই দিছে। হ্যাঁ, ব্যবসা লাভ হতে হয়েছে। এখন যদি ও কি করতো, ইশতিয়াক যদি বিক্রয় মূল্যটারে, ওই যে আমি যখন বুদ্ধি দিলাম মামা রিয়াদের কাছে বেচতে গেছে, মামা রিয়াদের কাছে যদি 450 টাকা বেশি বেচতো, 450 টাকা যদি বেশি হইতো, তখন হইলো 5% লাভ হইতো। বেশি হলে, বেশি হলে 5% লাভ হইতো। এখন প্রশ্ন, এই যে তোমরা প্রশ্ন করলে স্যার লাভ কার হইলো, এখন তোমাদের প্রশ্ন করলা তোমরা যে আপনি তো এই কথা বলতেছেন, তাহলে আপনি কিনছেন কত? তারপর আমি আমি যদি কত কিনছি, তাহলে তো তোমরা নিজেরা নিজেরা লাভ বাই করতে পারতা। এখন তোমরা কোশ্চেন করছো যে ক্রয় মূল্য কত ওই এক বাক্স আমের,
ক্রয় মূল্য কত, এটা হলো প্রশ্ন। দেখো, এতক্ষণ সোজা সোজা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রশ্ন প্রশ্ন করলাম কি, তাই না? কোনো রিলেশন নাই, কোনো আগামাথা কিছু খুঁজে পাইতেছ না। স্যার এতক্ষণ বললো কি কি আবার পার্সেন্ট পার্সেন্ট ঢুকাই দিল, আবার বললো বিক্রয়টা এত বেশি হইলে এত লাভ হইতো, খুব একটা প্যাচ লাগাই দিলাম, তাই না? এবং এই প্যাচের অঙ্কটাই ক্যালকুলাস পরীক্ষায় আসে একদম স্যার। এবং আসছে। ঠিক আছে, ক্যালকুলাস পরীক্ষায় আসে এবং আসছে। তাহলে এটার একটা ফর্মুলা আছে। আমি তোমাদেরকে নর্মালি ফর্মুলা মুখস্থ করতে বলি না, বা নর্মালি ফর্মুলা আমি অ্যাভয়েড করতে বলি, কিন্তু এই লাভ ক্ষতি আর সুদ কষার অঙ্কতে আমি বলতেছি যে চেষ্টা করবা ফর্মুলা দিয়ে মনে রাখার বা ফর্মুলা মুখস্থ করার, দরকার হলে ফর্মুলা গুলা খাতায় লিখে পড়ার টেবিলের সামনে রাখবা, অথবা স্টিকি নোটে লিখে টেবিলের সামনে লাগাই রাখবা। দেখো না মাঝে মাঝে ফেসবুকে রিলস দেখায় বা দেখায় খুব সুন্দর স্যার করে আমার স্টিকি নোট। টেবিলে লাগানোই আছে। হ্যাঁ, কিন্তু কামের কাজ কিছু হয় না, এটাই মাত্র বলতে নিছিলাম। দেখছো আমার কথার সাথে সাথে মামা একটা দেখছে। আমি এটাই মাত্র বলতে নিছিলাম যে ফেসবুকে দেখায় অনেকের এরকম লাগানো আছে, কিন্তু কাজের কাছে আসলে কিছু করে না। তুমিও ওই একদম এক্সাম্পল, জ্বলন্ত উদাহরণ। আহ টেবিলের সামনে লাগানো আছে কিন্তু পরীক্ষায় মার্ক 152 টোটাল, ম্যাথ কত পাইছে বলতে পারে না। আহ হুম, স্যার বেশি টাকা দিয়ে আম কিনতে ভালো পারে। বেশি টাকা দিয়ে আম কিনতে ভালোই পারে। এইটা হলো শুধু লাগাইলেই হবে না যে হ্যাঁ মন চাইলো যে আমি সুন্দর করে ডিজাইন করে লিখলাম, স্যার আজকে বলছে ঠিক আছে লিখি, একটু নীল জেল পেন লাল জেল পেন মিশায় সাইন পেতে ডিজাইন করে লিখি, লেখো, কোনো প্যারা নাই, দেখতেও সৌন্দর্য স্যার আসবে। এটা বেশিরভাগ করে মেয়েরা স্যার। ছেলেরা তো স্যার কোন রকম বুঝলে হয়েছে, আর মেয়েদের স্যার নোট দেখলে পাগল হয়ে যাবে, কিন্তু স্যার করে না। শোনো, করি না। এটা মেয়ে ছেলে ব্যাপার না, তুমি সুন্দর করে করো, সুন্দর স্যার করে করো, মেয়েদের পচা করে লেখা সুন্দর করে করো, পচা করে করো, মেয়ে ছেলের কিছু নাই ভাই। মেডিকেলে আমরা এমন অনেক নোট করছি আমার। এই দেখো আমি তোমাদের ক্লাস নিতে গেলে বিভিন্ন কালার ইউজ করি কেন? আমি চাইলে শুধু কালো দিয়ে করতে না বা শুধু লাল দিয়ে করতে হতো না, কারণ আমি করি আপনি না ভাই। আগে অনেক নোট স্যার করেছেন। এগুলো স্যার বাট দেখতে স্যার এই জিনিসটা মেয়েরা বেশি আপনার করে। লেখা এখনো সুন্দরই আছে স্যার। হ্যাঁ মেয়ে বা ছেলে না, ডাক্তার হিসেবে আপনার লেখা এখনো সুন্দর। এ ভাই, বাংলাতে লেখা খারাপ, ইংলিশ হাতে লেখা আমি স্বীকার করি যে মোটামুটি চলে। বাংলা হাতে লেখা বেশি খারাপ, কারণ ইংলিশ ভার্সনে পড়ছি, আর বাংলা না স্যার স্যার ডাক্তার হিসেবে স্যার বোঝা তো যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু কিছু ডাক্তারের তো লেখা কি লিখছে এটা আমরাই বুঝি না। ওষুধ কিনবো কি করবো না করবো। এইটা রোগী শুধু যখন পেটে পেটে রেখে দেয় কি জানি। অনেক পেশেন্টের চাপ থাকে তখন তাড়াহুড়া করতে চায় লেখে, আমিও মাঝে মাঝে ট্রিটমেন্ট দিতে গেলে তাড়াহুড়া দিয়ে দিই লেখা, but বোঝা যাওয়ার মতো, যাই স্যার হোক। আমি চিন্তা তো করে যারা এইটা দেখে ওষুধ দেয় তারা কিভাবে বোঝে। ওরা বুঝে যায়, ওরা ওষুধ দিতেই তো অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, তো ওই সৌন্দর্য করে লেখার কথা যেটা বলতেছিলাম, সুন্দর করে লিখলে হয় কি, দেখতে ভাল লাগে তোমার, তখন ওর দিকে তাকাইতে ভাল লাগে, আর আমি এত সুন্দর করে লিখতে পারি, আর কোনো মতে লেখা রাখলে নিজেরই রুচি আসবে না, তাই কি লিখলাম এটা দূর থেকে কি যাবে। ঠিক আছে, এটা মেয়ে ছেলে ব্যাপারটা করে না, এটা এই মানুষজন এগুলা উল্টা পাল্টা কথাবার্তা, যে গোলাপি মানে মেয়েরা, পিঙ্ক মানে মেয়েরা। তুমি মেডিকেলে যাও, তোমার ফার্স্ট ইয়ারে তুমি তো প্র্যাকটিক্যালের নাম তো শুনছোই, 9-10-এ গেলে প্র্যাকটিক্যাল পাবা। মেডিকেলের ফার্স্ট ইয়ার প্র্যাকটিক্যাল একটা আছে যে তোমার শুধুমাত্র বেগুনি কালার আর পিঙ্ক কালার ইউজ করা লাগে, অন্য কোনো কালার ইউজ করা যায় না। দুইটা কালারই হলো মেয়েরাই বেশি পরে, মেয়েরা ইউজ করে, পার্পেল আর পিঙ্ক বলে অ্যাকচুয়ালি। তো কোনো ছেলেরা দেখছো পিঙ্ক কালার শার্ট বা পার্পেল কালার শার্ট পরতে, গেঞ্জি পরতে, এগুলো নাকি অ্যাকচুয়ালি মেয়েরাই পরে, বাট মেয়ে ছেলেটা মানুষ বানাইছে। বাট মেডিকেলে আমার একটা প্র্যাকটিক্যাল খাতা পুরাটাই আছে যেটা শুধু ওই দুইটা কালার ইউজ করা যায়, অন্য কোনো কালার ইউজ করতে পারবো না। ঠিক আছে, এগুলো মেয়ে ছেলে কিছু বলে কিছু নেই, হ্যাঁ। স্যার প্রমাণ আপনার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তো ভাই তোমাদের এটিটিউড বলে দিচ্ছে, এই কালার দিতে হবে, দিয়ে রাখছি। স্যার যাই হোক, এই কথা ছিল এই মেয়ে ছেলে বাদ ও গল্প বাদ, এটা হলো সবাই সব ফর্মুলা গুলা, আমার কথার যে মেইন উদ্দেশ্য ছিল যে সুদের অঙ্কগুলা, যে সুদ কষার অঙ্ক আমরা করবো আরো কয়েকটা ক্লাসে পরে, আগে লাভ ক্ষতি ম্যাথ করে তোমাদের মাথাটা নষ্ট করাই নেই, তারপর আবার একটু পিছুড়িতে দিয়ে মাথা ঠান্ডা করাবো, তারপর যখন আবার সুদের অঙ্ক করে মাথা নষ্ট করাবো, এই সুদের অঙ্ক আর লাভ ক্ষতির অঙ্কগুলা, যে সূত্রগুলো আছে এইগুলা তোমরা একটু মুখস্থ করবা, লিখে রাখবা। এইটা যে মুখস্থ ছাড়া বুঝবে, আমি দুই নিয়মে করাবো। আমি আহ, ঐকিক নিয়মের সিস্টেমটাও দেখাই দিব, আর সূত্রটাও দেখাই দিব, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবা সবাই
সূত্রগুলো দিয়ে করতে। যাই হোক, আমরা এখন আবার ফিরে যাই যে এই অঙ্ক করতে গেলে আমরা কি সূত্র বসাবো। না, হাতে লেখা যখন প্রশংসা করছে একটু সুন্দর করে লিখি, দাঁড়াও। বলো রিয়ান, ক্ষতি সমান সমান কি বলছিলেন? ক্রয় মাইনাস বিক্রয় না? তুমি বলো। আমি কেন বলবো? তুমি বলো। আমি তো এত গল্প টল্প কেন বললাম? আমি চাইলে প্রথমেই সূত্র লিখে দিতে পারতাম না? আমি এত কিছু কেন বলছি? যাতে তোমরা নিজেরাই বের করতে পারো। আমার তো এত গল্প বলার কোনো কারণ ছিল না। রিয়াদের মামা বানানো দরকার ছিল না, আর ইশতিয়াকের বোকা বানানো দরকার ছিল না। এত বড় অপমান! নাই বলো স্যার, রিয়াদ। একটা কিউট বানানোর দরকার। হ্যাঁ, রিয়াদ বলো। রিয়াদ বলতেছি, রিয়ান বলো। স্যার তুমি বলো না। তোমার তোমার ক্ষতি হয়েছে, তুমি এখন ক্ষতি কেমনে মানে কেমনে বাইর করো যে ক্ষতি হয়েছে, কেমনে বলো। ইজি তো। ক্ষতি হুম, ক্রয় মাইনাস বিক্রয়। কয় মাইনাস বিক্রয় হয়েছে তো। স্যার ঠিক আছে। স্যার লাভটা বুঝলাম না তাহলে। ও তাহলে লাভ তুমি বিক্রয় মাইনাস ক্রয়। বিক্রয় মাইনাস ক্রয়, বিক্রয় বেশি, যেটা বেশি। শোনো, আমি তো এটা মানে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো এটা বের করার টেকনিক কি বলছি, যে আমরা নর্মালি বিয়োগ কিভাবে করি, বড় থেকে ছোটকে বিয়োগ করি। এখন তুমি যদি ছোট থেকে বড় বিয়োগ করো, অ্যান্সার কি আসবে? নেগেটিভ আসবে। আমার তো পাটিগণিতে কোনো উত্তর নেগেটিভ আসে না, মাইনাস আসে না। আমার বীজগণিতে অ্যান্সার নেগেটিভ আসে। আমরা বীজগণিতে অনেক অঙ্ক করছি যে নেগেটিভ আসতেই পারে, কিন্তু পাটিগণিতে আমার কোনো উত্তর নেগেটিভ আসে না। এটা হলো সূত্র। 100 গুণ যত টাকা বেশি বিক্রয় করতে পারতো ওই টাকার অ্যামাউন্টটা ক্ষতির শতকরা হার লাভের শতকরা হার। এটা জাস্ট বসাই দিতে হবে। স্যার বলো। সুশীল গাইডে স্যার লেখা স্যার, এটা মানে স্যার বড় অঙ্কে বর্ণনামূলক অঙ্ক করা যাবে না, যেমন স্যার শর্ট কোশ্চেনে ব্যবহার করা যাবে। সুশীল গাইডে লেখা এটা লেখা কোথায় লেখা? স্যার, যে এখানে নিচে লেখা আছে শর্ট টেকনিক দেওয়া স্যার, ওইটার পিছনে লেখা। আমার সাথে তো আছে গাইড নেই রে, ডিউটিতে আসছে, গাইড নিয়ে আসি নাই। স্যার আপনি কি এখনো যশ বাট এইভাবে ফর্মুলা করলে ঠিক আছে। আমরা এটা ফর্মুলায় করবো না, বিস্তারিত করবো। এটা আমরা ক্লাস করি, আমরা আগে ফর্মুলাগুলো শিখি। ঠিক আছে, আমি গাইডটা দেখতে হবে আমার। তাই লেখা আছে জৈবটা তো ইশতিয়াক, স্যার এখন পাঠাবো। রূপেই পাঠাও। তাসমিয়া বলো কি বলতে চাও। স্যার আমরা যখন স্কুলে এইভাবে করি সূত্র দিয়ে, যে আমরা জানি, সূত্রটা লিখে তারপরে অঙ্ক করে কলেজ পরীক্ষা স্যার কোনো কথা বুঝে এই কথা কাইটে কাইটে আসতেছে না। স্যার। তুমি ওই যে কথা বলতে বলতে মাইকে হাত দিতেছে দেখে কথা আটকা যায়। মাইকটা ভালো স্যার এবার বলো, মাইক মুখের কাছে নিয়ে কথা স্যার বলবো। বলো। স্যার বলছিলাম যে বলো, আটকে গেলে কেন? স্যার বলছিলাম যে স্কুলে যেভাবে আমরা সূত্র লিখে করি আমরা জানি, তারপর সূত্র লিখে অঙ্ক করি, তেমন ভাবে কি ক্যাডেট কলেজ পরীক্ষায় সূত্রটা লিখে তারপরে অঙ্ক করতে হয়, নাকি এই সূত্র লেখার প্রয়োজন নেই? আচ্ছা, এটা তো
সুশীল গাড়ি নাকি বলছে যে এভাবে রচনামূলক প্রশ্ন করা যাবে না। ওকে, বাট আমার যতটুকু মনে পড়ে একটা দুটো অঙ্ক আছে তো, আহ, আমার যতটুকু মনে পড়ে যে সূত্র ছাড়াও করছি, সূত্র দিয়েও করছি আমি। এবার আমি তো বললাম যে আমি দুই স্যার স্টাইলে দিছি, করাবো। স্যার গ্রুপে দিয়েছি। ওকে, দেখলাম। তাহলে বিবেচিত না হইলে তো কিছু করার নেই, কিন্তু এমসিকিউ আর সত্য মিথ্যাতে তোমার লাভ হইতেছে। বড় অঙ্ক আসবেই এক দুইটা, এমসিকিউ তো তিন চারটা আসতেই পারে। যাক, আমরা তো দুইটাই পড়বো, সমস্যা নেই। তো বলি নাই যে আমি তোমাদের লং কাট পড়াবো না, প্রথমেই তো বলছি যে দুইটাই করবো। যাই হোক, এখন তাহলে মান বসাই দেবো। 100 সাথে 450, আর ক্ষতি শতকরা হার ছিল 10, আর এখানে 5। তাহলে 100 গুণ 450 আর 15, 3000 টাকা আসে। ঠিক আছে। আচ্ছা, একই অঙ্ক বড় ভাবে করলে কি হতো দেখি আমরা, তারাও। আম্মু, আম্মুর মিউট করে ডাকো, তো তো বাকি সবার আম্মু চলে আসবে। সরি। দেখো, আমার কি ছিল, আমি কি বলছি যে 10% ক্ষতিতে বিক্রয় করা হইলো, আর লাভেও বিক্রয় করলে 5% লাভ। মানে সব জায়গাতেই কিন্তু কি হচ্ছে, বিক্রয় হচ্ছে, তাই না? এই যে 10% বিক্রি আর এই 5% লাভ কি, বিক্রি, বিক্রির কাহিনী। তাহলে সব জায়গায় কি হচ্ছে, প্রথমে ক্ষতিতে বিক্রি করতেছি আমরা। আচ্ছা, আরেকটা কথা, যে এই লাভ ক্ষতি সুদ কষার অঙ্ক আমরা মোটামুটি অনেকদিন ধরে করবো। নর্মালি আমরা আগের যে চ্যাপ্টার গুলো, যে বর্গের চ্যাপ্টার আমরা একদিনে শেষ করে ফেলছি, পরিমাপ আমরা একদিনে শেষ করে ফেলছি। এটা আমাদের একটু সময় লাগবে, দেখা যাবে আমরা একটা দুটো অঙ্ক করতেছি অনেক সময় নিয়ে। হ্যাঁ, তো এই টাইমে তোমরা কি করবা, কে বলতে পারবা? বুদ্ধিজীবী একজন বলো, জি কি স্যার, মনে হয় আবার কি বলেন। করা উচিত? যে আমরা বর্গমূলের অঙ্ক একদিনেই শেষ করে ফেলছি, তাই না? একদিনে করাই দিচ্ছি, তারপর তোমাদের বসে বাসায় প্র্যাকটিস করতে, কারো প্রবলেম থাকলে নেক্সট দিনে বলতে। পরিমাপের অঙ্ক এরকম বলছি, কিন্তু লাভ ক্ষতি তো আমরা একদিনেই শেষ করতে পারবো না। দেখা যাবে যে একটা অঙ্ক বুঝাইতে বা দুইটা অঙ্ক বুঝাইতে বুঝাইতে বা সূত্র বুঝাইতে বুঝাইতে ক্লাসের টাইম শেষ হয়ে যাইতেছে, 1 ঘন্টা আর কতটুকু করা যায়? তাহলে ওই টাইমে তো তোমাদের হোমওয়ার্কও বেশি দিতে পারতেছি না, অল্প একটু করতেছো। তাহলে এই সময় তোমরা কি করবা, কি করা উচিত? স্যার, স্যার একই রকমের অঙ্কগুলো প্র্যাকটিস করা। সূত্রের অঙ্ক, স্যার যেই সূত্রের অন্তর্গত অঙ্কগুলো শেখাচ্ছেন সেগুলোই হোমওয়ার্ক দিয়ে দিন। ইয়েস অঙ্ক স্যার, আমি আজকে আজকে অঙ্ক স্যার এরকমটাই হোমওয়ার্ক অঙ্ক দিয়েন। অঙ্ক করাচ্ছি একটা দুইটা, ধরো আজকে দুইটা করাইলাম, তাহলে ওই নিয়মের অঙ্ক বই আছে ধরো 4-5টা। হোমওয়ার্ক তো ম্যাটার করে না রে ভাই, আমি তো, আমার কাছে হোমওয়ার্কটা ডাজন্ট ম্যাটার। হোমওয়ার্ক জাস্ট একটা ফর্মালিটি, যে হোমওয়ার্ক দিলাম তোমরা করলা, বাট হোমওয়ার্ক ছাড়া। স্যার তাহলে প্র্যাকটিস হয়ে যেত, একবারে ক্লিয়ার হয়ে যেত তাই। হোমওয়ার্ক তো করবাই, প্রিপেয়ার তো হয়ে। যাই হোক,
এটার উত্তর হইলো বাই দিস টাইম তোমরা অন্য চ্যাপ্টারের ম্যাথও করবা নিজেরা নিজেরা, কমিটেড টু ইয়োর সেলফ, নট স্যার টু ওই মি। আগের স্লাইডে অল্প একটু লেখা বাকি আছে। হ্যাঁ, স্যার একটু লেখা বাকি আছে কোথায় লেখা বাকি আছে? আগের স্লাইডে। রাইট, এতক্ষণ পরে তোমার সাবান স্লো নাকি? জি স্যার এটা হয়েছে। বলতেছিলাম ও লেখক, ও লিখতে লিখতে আমি বলতেছি কি করবা স্যার নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা অন্য ম্যাথ ট্রাই করবা, বা অন্য সাবজেক্ট না, অন্য সাবজেক্ট বলে দিলাম, আমার ম্যাথের কথা বলি, নিজেরা নিজেরা ধরে ধরে করতে থাকবা। যেমন ধরো আগে শুরুর দিকে আমরা যখন শুরু করছিলাম যে 1.2 1.1-এর সুশীল গাইড করতেছিলাম, ওইরকম নিজেরা নিজেরা 1.3 করবা, বা মেইন বইটা রিভিশন দিবা, মেইন বইয়ের ম্যাথ গুলো, ঠিক আছে? এইটা তুমি করবা, তারপরে যার যেটা প্রবলেম নোট করে আমাকে দিবা। আর তোমাদের এই সামনে 30 তারিখে হয়তো পরীক্ষা হবে, মানে মাস শেষে তো একটা পরীক্ষা হয়। সো এই পরীক্ষায় মোটামুটি ধরে রাখো সিলেবাসে বর্গমূল থাকবে, আর এই যে লাভ ক্ষতি যতটুকু করাইতে পারি আর কি, এটা সিলেবাসে থাকবে। আর এবার যেহেতু এবার আমি একটু ম্যাথে কে কত পাইছো মার্ক দেখবো, যদি দেখি বীজগণিত মানে ম্যাথে মার্ক কম আসছে, যেহেতু এবার পরীক্ষায় বেশিরভাগই আমি বীজগণিত পার্ট দিছিলাম। তো নিচের লাইনটা কি লিখছেন এই যে স্যার এবার একটা বিচুনেটা কথা অনেক বলতেছি, ফাটে। কথার মাঝখানে যে বাম হাত ঢুকে যে অন্য কথা বলে, এইসব লোকজনের পছন্দ হয় না আমার। স্যার স্যার এই দাঁড়াও, কথা শেষ করি আগে। যদি আমি দেখি যে বীজগণিতে মানে তোমাদের এবার সবার মার্ক যদি কম হয়, যে বেশিরভাগ কম পাইছো, তাহলে এই বীজগণিত আবার সিলেবাসে থাকবে, এটা তোমাদের মঙ্গলবারে জানাই দিব। আমি একটু শরীফুল স্যার যেহেতু খাতা দেখছে, আমি শরীফুল স্যারের সাথে একটু কথা বলে দেখবো তোমাদের অবস্থা কি, যদি দেখি অবস্থা খারাপ বেশিরভাগের, তাহলে এই বীজগণিত বর্গমূল লাভ ক্ষতি প্লাস বীজগণিত এই 3টা থাকবে সিলেবাসে। বলো মুভিন। স্যার পরের পরীক্ষা কবে মানে স্যার কত তারিখে? 30। আরাবিয়া বলো। আপনি বলতে নিয়েছিলেন যে হোমওয়ার্ক দিবেন না। এই ক্লাসতে বাইরে যাও, তুমি যাও। ক্লাসের মাঝখানে হোমওয়ার্ক জিজ্ঞেস করছি, ক্লাস শেষ করছি, বিদায় দিচ্ছি, আমি হাই হ্যালো টাটা দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক জিজ্ঞেস করার কোনো সময় এটা? মনটা নষ্ট করে তোমরা। যাই হোক, একটা অঙ্ক বোঝাচ্ছিলাম, আরাবিয়ার হোমওয়ার্ক দিয়ে ক্লাস থেকে বাইর করে দিই, কি বলো আরাবিয়া? সরি স্যার। ক্ষতিতে বিক্রি করতেছি 10%, আর লাভে বিক্রি করতেছি 5%। তাহলে এই বিক্রয় মূল্য শোনো, এই যাই বিক্রি করতেছি, যে 10% ক্ষতিতে বিক্রি করতেছি, 10% ক্ষতিতে বিক্রি করতেছি মানে কি, এই কথাটা মানে কি কে বোঝাতে পারবে? আমি দেখো, আমি লাভ ক্ষতি স্যার এত 100 সময়, টাকায় 10 টাকা ক্ষতি করছি। হ্যাঁ, আমি এত সময় নিয়ে বোঝাচ্ছি, এত আস্তে ধীরে আগাচ্ছি, যাতে লাভ ক্ষতিটা মাথায় ঢোকে, কারণ আমি নিজে তোমাদের মতো যখন ছিলাম, স্টিল নাও আমি ভয় পাই এই ম্যাথ গুলো। আমি এই জন্য আস্তে ধীরে ধীরে মাথা ঠান্ডা করে করে পড়া যাচ্ছি। সো এই 10% ক্ষতিতে মানে হলে ফারাবি যেটা বললো যে 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে এবং একটা কথা সবসময় মাথা রাখবা, আমি অঙ্ক যাই হোক, যাই হিসাব করি, সবকিছু অলওয়েজ হিসাব হবে ক্রয় মূল্যের উপরে। এই কথাটার মানে কি, দেখো আমরা একটু আগে লাভ বের করতেছিলাম আর বিক্রয় মূল্য বের করতেছিলাম, যাই বের করতেছিলাম, সবকিছু কিন্তু আমার এই ক্রয় মূল্যর সাথে কম্পেয়ার করেই বের করতেছিলাম। তুমি লাভ করতেছো না ক্ষতি করতেছো, তুমি কিন্তু তোমার আসল যেটা, যে মূলধন যেটা ফারাবি বলছিল, যে মূলধন বা পুঁজি, ওইটা হিসাব করে কিন্তু তুমি লাভ ক্ষতি বের করতেছো, মানে কি তোমার সবকিছু ডিপেন্ড করতেছে তোমার ওই ক্রয় মূল্যের উপরেই। ঠিক আছে, তাহলে এই দেখো 10% ক্ষতিতে বিক্রয় করা হলো মানে কি, ওর বিক্রয় মূল্য কত হইতে পারে? 90 টাকা। 90 টাকা। 100 টাকা 90। আর ওর ক্রয় মূল্য হলো 100 টাকা। ওই যে বললো 100 টাকায় 10 টাকা ক্ষতি, মানে 100 টাকা ওর ক্রয় মূল্য, আর ক্ষতি দিয়ে এসেছে 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 10 বিয়োগ করলে জাস্ট এই সূত্রটা হলো উল্টাই গেল আর কি, এই সূত্রটা উল্টাই গেছে।
স্যার বিক্রয় মূল্য 90 টাকা। হ্যাঁ, এই সূত্রটা উল্টাও, উল্টালে দেখো বের হবে বিক্রয় মূল্য সমান সমান কত। এখান থেকে যদি তোমার বিক্রয় মূল্য বের করতে বলি তাহলে সূত্রটা কি আসে? ইশতিয়াক বলো। স্যার ক্ষতি যোগ ক্রয় মূল্য। ক্ষতি যোগ ক্রয় মূল্য আসে, না ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি আসে? শোনো, এটার একটা টেকনিক আছে, এত তো পেঁচানোর কিছু নেই, এটা এতক্ষণ লাগে অ্যান্সার দিতে। তোমার কোনটা বের করতে বলছি? বিক্রয় মূল্য বের করতে বলছি, ঠিক আছে। তাহলে আমরা সবসময় কি করি, আমরা সমাধান সবার জন্যই বলতেছি, দেখো মনে মনে যখন এগুলো বের করবা, আমরা নর্মালি কি করি, যে কোনো কিছু বের করতে গেলে আমরা এটা বাম পাশে আনি, বাম পাশে। তাহলে এই বিক্রয় মূল্যটারে আমরা কি করলাম, বাম পাশে নিয়ে গেলাম। বাম পাশে নিয়ে গেলাম মানে কি, ও মাইনাস থেকে প্লাস হয়ে গেল, বিক্রয় মূল্য প্লাস হয়ে গেল, শেষ। এখন বিক্রয় মূল্য প্লাস ক্ষতি হয়ে গেল, এই পাশে ক্রয় মূল্য আছে, ক্ষতিটা জাস্ট ওই পাশে নিয়ে যাবো, ক্ষতিটা মাইনাস হয়ে যাবে, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, শেষ, সিম্পল। তো এত তো চিন্তা করার কিছু নেই কি হবে না হবে। আবার এখান থেকে যদি বলতাম বিক্রয় মূল্য বের করো, এখন দেখতেছি এটা পজিটিভই আছে, তাহলে দরকার কি আবার ওরা ওই পাশে নেওয়ার দরকার নেই, ক্রয় মূল্যটা ওই পাশে নিয়ে চলে যাই, তো লাভ প্লাস ক্রয় মূল্য, শেষ। আবার উপরের সেম উপরের কথাটাই বলি, যদি এখানে তোমার ক্রয় মূল্য বের করতে বলতাম তাহলে কি করতাম, ওই মাইনাসটা ওই পাশে নিয়ে চলে যেতাম, সিম্পল। মানে এগুলো জাস্ট, মানে কি বলবো, কমন থিংস। হ্যাঁ, স্ট্যাক এত চিন্তা ভাবনা করে যদি ভুল অ্যান্সার দাও তাহলে তো তোমার জীবন 16 আনায় বৃথা হয়ে যাবে। হয়, এবার যেটা বলতেছিলাম, 10% ক্ষতিতে বিক্রয় করা স্যার আমি জানি আরেকবার অনেক। বুঝাই দেন। এই কি রে, আর একবার বুঝাই দেবো? মেসেজ ক্লিয়ার হয় নাই, মাথায় এখনো ঝিরঝির করতে। কি করলাম, উল্টা লেখা ফেললাম, তাহলে আমারও মাথা চিড়ে গেছে, উল্টা পাল্টা লিখতেছি। ইউ ক্যান্ট বিলিভ যে আমি স্টিল নাও, আমি যখন, আমি কারোর সাথে আমার কথা হয়, তোমরা বিলিভ করবা না, আমি ডাক্তার হয়ে যাওয়ার পরেও আমি সবাইকে বলি যে, ধরো ডাক্তার হইতে গেলে তো আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগছে, মানে এইচএসসির পরে তো সারা বাংলাদেশে পরীক্ষা দেওয়া লাগছে, তারপর 5 বছর ডাক্তারি পড়া পড়া লাগছে, এবং এর মধ্যে অনেক পরীক্ষা দেওয়া লাগছে, অনেক কিছু পড়া লাগছে। আমি এখনো সবাইকে বলি যে এই ডাক্তারি 5 বছরে যে পরীক্ষা দিছি, যে পড়ছি, বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যা পড়ছি, এই পরীক্ষাগুলোর থেকেও সবচেয়ে কঠিন লাগছে আমার কাছে ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্ট। এবং রিয়েলি ইট ইজ, কারণ আমার ক্যারেট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার একটা সিলেবাস ছিল যে ইন্টারের 11-12 বই থেকে বায়োলজি আসবে, ইন্টার 11-12 বই থেকে কেমিস্ট্রি আসবে, ইন্টার 11-12 বই থেকে ফিজিক্স আসবে। হ্যাঁ, ইংলিশ আর জিকের কোনো সিলেবাস ছিল না অ্যাডমিশন টেস্টের সময়, কারণ ইংলিশ জিকের মার্কও কম ছিল, বাট বাকি সাবজেক্টগুলোর মার্ক অনেক বেশি ছিল, কিন্তু বলে দেওয়া ছিল যে ইন্টারের বই থেকে আসবে। 2-3টা রাইটারের বই ছিল, 2-3টা বই পড়া লাগছে। আর মেডিকেলেও যখন পড়ছি আমার ফিক্সড বই ছিল যে এই সার্জারি এই বই থেকে পড়লে হবে, মেডিসিন এই বই থেকে পড়লে হবে, এইগুলো এই বই থেকে পড়লে হবে। কিন্তু ক্যারেট কলেজে অ্যাডমিশন টেস্টে কে কই থেকে কি প্রশ্ন দিবে তুমি আমি জানি না। আমরা তোমাদেরকে যেই প্যাটার্নে পড়াইতেছি বা যে গাইড থেকে পড়াচ্ছি, ওটা একটা প্যাটার্ন, বিগত বছর প্রশ্ন দেখে দেখে মানুষ এই প্যাটার্ন বাইর করছে, বা বলে দেয় যে ক্লাস 6 এর বই থেকে সিলেবাসের কারিকুলাম হবে যেহেতু 7-এ ভর্তি না। কিন্তু অ্যাকচুয়ালি এলে আমার কাছে অনেক কঠিন লাগে, এখনো কঠিন লাগে, কারণ এই দেখো এই যে এই লাভ ক্ষতির অঙ্ক পড়াইতে যে কই থেকে কি অঙ্ক দিবে কি পেঁচাই দিবে তুমি আমি কেউ জানি না, বাট আমরা একটা প্যাটার্ন জানি যে এই প্যাটার্নে, এবং আলহামদুলিল্লাহ এই প্যাটার্নে পরীক্ষায় প্রশ্ন আসতেছে। আমি যখন দিছিলাম এরকম প্যাটার্নেই পরীক্ষা দিছি সেই 2011 সালে, এখনো এরকম বিগত বছর এরকমই আসতেছে, কিন্তু আমার কাছে অনেক হার্ড লাগে। এবং আরো হার্ড লাগার কারণ কি, আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছি তখন আমি ইন্টার পাস করা, মানে যথেষ্ট ম্যাচিওর, নিজের নিজেরটা নিজে বুঝতেছি যে আরে আমি যদি এখন ভালো মতো না পড়ি, যদি মেডিকেলে চান্স না পাই,
এইচএসসির পর আমার কি হবে না হবে, কই যাব না যাব, এই তারপর ডাক্তারি যদি পাস না করতে পারি, জীবন আদু ভাই মেডিকেলে বসে থাকা লাগবে, ডাক্তার হইতে পারবো না, ফেল করে থাকবো। নিজের একটা সেন্স মাথায় বিল্ড আপ হয়েছে, একটা কেরিয়ার কি হবে না হবে টেনশন, কলেজের পর কই ভর্তি হবো না হবো টেনশনে পড়ালেখা করছে। কিন্তু বা পরিবারের বড় ছেলে কি করবো, ইনকাম করতে হবে, এই করতে হবে, সেগুলো অনেক টেনশন মাথায়। নিজের মধ্যে একটা ম্যাচুরিটি চলেছে, বাট তুমি এখন ক্লাস 7-এ ভাই বাপের হোটেলে বসে আছো, পায়ের উপর পা তোলা খাইতেছো, মুখে তোলা মা খাওয়াই দিতেছে, বাপ খাওয়াই দিতেছে, স্কুলে যাচ্ছ আসতেছো, খেলতেছো, বিন্দাস ঘুরতেছো, প্যারা নাই। ক্যাট করে চান্স না পাইলেও তোমার কিছু হবে না, তোমার বাসাতে বাইরে করেও দেবে না, তোমার জীবন জীবিকা নিয়ে কোনো টেনশন নাই। ক্যাট করে চান্স না পাইলে স্কুলে পড়ালেখা কন্টিনিউ করতে পারবা। মুভিন ছাগলের মতো তুমি লাফাইতেছো কেন? তো কি করবা না করবা এটা না তোমার কোনো চিন্তাই নেই, যে দিন শেষে তোমার কি করা লাগবে, খাবা না পড়বা না কি করবা, প্যারাই নেই এগুলো নিয়ে। চান্স পাইলে পাইছো, না পাইলে নাই, খালি কি বাপ মায়ের একটু পড়াশোনা লাগবে, এটাই হাইস্ট তোমার ওর্স কনসিকুয়েন্স যেটা হইতে পারে, যে ও চান্স পেয়েছে তুই চান্স পাস নেই, এইগুলাই শোনাবে বাপ মা, আর কিছুই না। এই যে আমার বোন ক্যাট কলেজে পরীক্ষা দিচ্ছে, চান্স পায়নি, কিছু হয়েছে ওর এখন এগুলো নিয়ে কথা বলো, ও ঠিকই এখন মেডিকেলে পড়তেছে। তো আমি ক্যাট কলেজে পড়ছি, আমি বাপ মার একটু বেশি আদর পাইছি। আর আমারে ঘর থেকে বের করে দাও। এইগুলা ভুয়া কথাবার্তা, এগুলো এগুলো ভয় দেখানোর জন্য বলে, বাট অ্যাকচুয়ালি নাথিং। তো তোমার মধ্যে যেটা প্রেশার আসার কথা, ওই প্রেশার নাই। মানে হ্যাঁ, বাপ মার বকার একটা প্রেশার থাকে ছোটবেলায়। তো এই জন্য ক্যালকুলাস পরীক্ষাটা অনেক হার্ডেস্ট একটা এক্সাম। একটা সেলফ মোটিভেশন থাকে না, মোটিভেশন থাকে যে হ্যাঁ আমার আমার ওই বন্ধু চান্স পাইছে বা পাবে, ও ভালো করতেছে, আমারও পাওয়া লাগবে। ক্যালকুলাস চান্স পাইলে আমি একটু অফিসার হইতে পারবো বা একটা ভালো সম্মানের জায়গায় যেতে পারবো, আর্মি অফিসার হইতে পারবো, এয়ারফোর্সে যেতে পারবো, হোয়াট এভার। তারপরে হলো যে একটা সম্মান ভাব নিতে পারবো। তখন ওই ইমেজের পিছনে এরকম বাগ টাগ লাগায় ভাব নেওয়া লাগবে না, এমনি ভাব নেওয়া চলে আসবে, বডিতে রক্ত এমনি গরম হয়ে যাবে, এইটা একটা মোটিভেশন হইতে পারে। কিন্তু সেলফ স্যার মোটিভেশন এবার যেটা চান্স না পাইলে তো আসলেই বাসা থেকে বার করে দিবে। আসলে আসলে বাইর করবে না, চান্স না পাইলে। আমি তো বারবারই বলি, আমি তোমাদের অলওয়েজ বলি, এখনো বলি, আজীবন এটাও বলে যাবো যে তুমি চান্স পাও না পাও কিছু শিখা যাও, বেসিকটা স্ট্রং করে যাও। আমি যখন আমি যখন মেডিকেলে পড়তাম, অনেক টিউশন পড়াইছি। হ্যাঁ, নর্মালি তো পড়াই সবাই পড়ালেখার পাশাপাশি। আমি আগেও বলছি যে কোনোদিন আমি কোনো বাচ্চাকে পড়াইতে যাওয়ার আগে ইংলিশ গ্রামার বইটা খুলে দেখে গেছি, যে আজকে ওদের গ্রামার পড়াবো, একটু ভয়েস রুলসটা দেখে যাই বা ন্যাশনাল রুলসটা দেখে যাই, কোনোদিন আমার লাগে নাই। বা আজকে ওদের এই ম্যাথটা করাইতে যাবো, একটু বইয়ের গাইডটা উল্টাই যায় যে ম্যাথে কি কি আছে। এই কারণ বেসিকটা ওইভাবেই আমার আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আমার দুইটা লাভ হয়েছে, যে আমি বেসিকটাও তৈরি হয়েছে, ক্যাট ক্লোজও পড়ছি। বা আমার যে ফ্রেন্ড ক্যাট ক্লোজে পড়ে না, কিন্তু ও তো বেসিক যদি করে ফেলাতে হয় তাহলে ও লাভ হয়েছে। তো তোমাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট, হোয়াট এভার পড়ো যাই করো, কিছু শিখা যাও, বেসিক নিয়ে যাও, যাতে জীবনে কাজে লাগাইতে পারো, যাতে 9, 10, 11, 12 কোনোদিন এই গ্রামার বই খোলা না লাগে, ম্যাথ না খোলা লাগে। এটা আগে বোঝাই নেই, তারপরে তো ক্লাসের টাইমে শেষ, নেক্সট ক্লাসে একটু আবার দেখাই দেবো নি। এটা যেটা আটকে গেছে, দাঁড়াও তোমাদের প্রশ্ন শুনতেছি, আগে এটা বলে নি, জিজ্ঞেস চলে আসবে। যদি এরকম করে যখন কোনো একটা নেগেটিভ মান বের করতে বলে, এরকম নেগেটিভ মান বের করতে বলবে, নেগেটিভ মান বের করতে বললে ওইটারে বাম পাশে নিয়ে এসে বললাম, বাম পাশে নিয়ে এসে বললেই, বলেন পেশেন্ট আছে? এসে অবস্থায় গেছে না আছে? তো বাম পাশে নিয়ে যাব, বাম পাশে নিয়ে গেলে ওটা পজিটিভ হয়ে গেল, শেষ। তারপরে এই পাশে যেটা থাকবে ওইটার ওই পাশে নিয়ে গেলে ওটা নেগেটিভ হলো, কারণ এটা তো পজিটিভ আছে। আর যদি কোনো একটা পজিটিভ ভ্যালু বের করতে বলে, এরকম পজিটিভ ক্রয় মূল্য বের করতে বললো বা বিক্রয় মূল্য বের করতে বললো, তখন ও তো পজিটিভই আছে, ওরা আর পজিটিভ করার কিছু নাই, এই পাশে যেটা নেগেটিভ আছে ওই নেগেটিভ গুলো সরাই নিয়ে যাবে। তো সরাই নিলে ওটা অটোমেটিক এই পাশে প্লাস হয়ে যাবে। এটা শুধু এই সূত্রের ক্ষেত্রে না, যে কোনো সূত্রের ক্ষেত্রে আমরা এরকম ভাবে করব। এখন হলো মুভিন, বলো কি বলতে চাও? স্যার আপনাদের তো স্যার ইন্টারমিডিয়েটের বই পড়তে বলছিল স্যার, ওখান থেকে কি কোশ্চেন আসছিল? স্যার দাঁড়াও দাঁড়াও, কি স্যার প্লাসেরটা কিভাবে বললেন? এত মানুষ কথা বলতে হবে না, দাঁড়াও স্যার মে আই ক্লিয়ার গো টু বলো কি। ওয়াশরুম? দেখ আরেকটা, স্যার যাও। ইন্টারমিডিয়েটের বই থেকে স্যার পড়তে বলছিল স্যার, ওখান থেকে কি কোশ্চেন আসছিল পরীক্ষায়? হ্যাঁ, মেডিকেল ওইখান থেকে প্রশ্ন আসে,
এর বাইরে আসেন। স্যার আমাদের ক্লাস 9 এর কিছু ম্যাথ করাবেন। 6 এর ম্যাথে কত পাইছো? আজকে তোমার ম্যাথের খাতা নাম্বার দেখবো। নেহা দাঁড়াও, 9 এর ম্যাথ করতে আসছে। আজকে কত পাইছো? তোমার নাম্বার দেখতেছি ম্যাথে, দাঁড়াও দেখি আগে 6 এর ম্যাথে কত পাইছো। ইশতিয়াক বলো, কি বলতে যাচ্ছিলা ইশতিয়াক? এই যে স্যার প্লাসেরটা বললে কিভাবে বের করবো মানে স্যার, যে যেটা প্লাসে আছে স্যার ক্রয় মূল্য বের প্লাসেরটা তো করতে। ধরো প্লাস এই পাশে আছে, ওরা তুই আর বাম পাশে নাও ডান পাশে নাও, ও তো প্লাস হিসেবেই আছে। জাস্ট তখন তোমার এই যে নেগেটিভ ভ্যালুটা আছে, নেগেটিভ ভ্যালুটার ওই পাশে নিয়ে ওরা পজিটিভ বানাইতে হবে, এটাই। মাহমুদুল্লাহ বলো। স্যার আমি আপনি যশোর তো আছি কিনা এখন ক্যাডেট হয়ে এটা প্রশ্ন করবা না, অন্য প্রশ্ন করো। জি স্যার। বলো বলো। স্যার আপনি তো ক্যাডেট হয়ে এমবিবিএস ডাক্তার হলেন, কিন্তু স্যার আপনি ক্যাডেট হয়ে ডাক্তার হলেন কিভাবে? হ্যাঁ কি বলে ও, কি আবার বলো। মানে স্যার যারা স্যার ক্যাডেটে যায় তাদের 90%ই তো স্যার মানে ডিফেন্সে যায়, কিন্তু স্যার কে বলছে আপনি তোমার 90% ডিফেন্স আছে? আমার ব্যাচমেটে আমরা 57 জন ক্যাডেট ক্লাস 7 এ ঢুকছিলাম। 57 জনের মধ্যে আমার ক্লাসমেট আর্মি অফিসার আছে, আর্মি নেভি মিলে, এয়ারফোর্সে কেউ নাই। আর্মি নেভি মিলে মানে 16 জন কি 17 জন আছে। 90% হইলো, তাহলে 57 এর মধ্যে 16 জন 17 জন গেলে। হ্যাঁ স্যার এত কম? স্যার আমি অঙ্কটা একটু মানে শিখান। সেভেন্টি চুপ করো। এটা এগুলো ভুয়া কথা, 90% কিছু না। আইসিএসপি অনেক কিছু, এগুলো আর বড় হইলে বুঝবা। এগুলো 90% কিছু না। তাসনিম বলো। স্যার অঙ্কটা বোঝানোর কথা বলতেছিলাম। অঙ্কটা নেক্সট ক্লাসে, এটা আর বোঝাবো না, যে ঠিক আছে আরো আসছে। আজকে ক্লাসে গল্প থেকে কাটাই দিলাম। যাই হোক, তো হোমওয়ার্ক দিবেন? হোমওয়ার্ক ভালো একটা প্রশ্ন করছো। হোমওয়ার্ক কি দেওয়া যায়? গ্রেডের বর্গমূল সবাই করছিলা? স্যার Yes, sir. বর্গমূলের নিজের ইচ্ছা মতো 5টা ম্যাথ করবা। নিজের ইচ্ছা মতো? হ্যাঁ স্যার, নিজের ইচ্ছা মতো তো স্যার সবচেয়ে সহজ করবো নাকি সবচেয়ে কঠিন গুলো? এখন এটা তো তোমার নিজের কাছে, তুমি নিজে অ্যাকাউন্টেবল থাকবা। আমি তো বলে দিছি যে তুমি চাইলে তুমি দেখাও যদি করো, তাও তো কিছু না। স্যার গ্রুপে দিব? শেখার জন্য তোমার শেখার জন্য যা করা যায়, ঠিক আছে। এখন স্যার কঠিনটা গ্রুপে করো, দিব খুব স্যার? তো হোমওয়ার্ক কই দাও। ঠিক আছে, ঠিক আছে, আসছে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Sir, Assalamu alaikum. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি। তোমাদের আসসালামু কিন্তু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কিন্তু এক্সাম সিলেবাস অনেক বড় দিছি, লেকচার 50 থেকে 55 পর্যন্ত। ঠিক আছে, একটু ভালো করে পড়ো, এবারেরটা একটু কঠিন হবে। স্যার কত থেকে কত? লেকচার 50 থেকে 50 স্যার 55। আবার এক্সাম? দিয়ে দেন স্যার, 50 থেকে 55 লেকচার পর্যন্ত আর আবার এক্সাম তো স্যার দেরি আছে স্যার, এত আগে? স্যার 30 30টা তারিখে এক্সাম। আচ্ছা যাই হোক, ওটা শরীফুল স্যার বলবেনই, তোমাদের প্রবলেম নেই। 4-5 দিন আগে স্যার। অ্যাটেন্ডেন্স হয়েছে তোমাদের? নো স্যার। No, sir. স্যার হয়নি। আজকে তো সবাই আছে, দেখে ভালো লাগছে বেশ। তোমরা ভালো করবে আমি আশা করি আর কি, তোমাদের ব্যাচটা নিয়ে বেশ বেশ ইয়েস ভালো স্যার, একটা এবার জিকে তে সবচেয়ে ভালো করছি স্যার। জিকে না, সব